সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি এখন আছি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বিখ্যাত জেলা টাঙ্গাইলে। এই পর্বে আমরা দেখব ধনবাড়ি নবাব প্যালেস, 201 গম্বুজ বিশিষ্ট নান্দনিক একটি মসজিদ এবং মধুপুর জাতীয় উদ্যান। টাঙ্গাইল ভ্রমণের যাবতীয় তথ্য ও খুঁটিনাটি ছোট্ট একটি ইন্ট্রোর পর আপনাদের সামনে তুলে ধরছি। ভোরবেলায় আমরা ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হলাম। আমি কমলাপুর স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে টাঙ্গাইল যাব। ট্রেন ছাড়ার নির্ধারিত সময় সকাল 6টা। ঢাকা থেকে ট্রেন ছাড়াও মহাখালী ও গাবতলী টার্মিনাল থেকে এসি ও নন এসি বাসে টাঙ্গাইল যাওয়া যায়। ঢাকা থেকে ট্রেন ভাড়া শোভন চেয়ার শ্রেণীতে 270 টাকা আর বাস ভাড়া 200 থেকে 350 টাকা। প্রায় 2.5 ঘন্টা বিলম্বে আমাদের ট্রেন ছেড়েছিল। সকাল 11টার দিকে টাঙ্গাইল স্টেশনে পৌঁছালাম। আমাদের প্রথম গন্তব্য টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় অবস্থিত ধনবাড়ি প্যালেসে। টাঙ্গাইল স্টেশন থেকে শেয়ার সিএনজিতে ধনবাড়ি রওনা হলাম। সিএনজি ভাড়া নিয়েছিল জনপ্রতি 100 টাকা। আমি এখন আছি ধনবাড়ির নবাব প্যালেসে। ধনবাড়ির নবাব প্যালেসটি অবস্থিত টাঙ্গাইলের ধনবাড়িতে। খান বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রী। তারই অমর কীর্তি ধনবাড়ি জমিদার বাড়ি বা ধনবাড়ি নবাব প্যালেস। বংশাই ও বৈরান নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এই প্রাচীন জমিদার বাড়িটি অপূর্ব স্থাপত্য শৈলী এবং কারুকার্যে সত্যি মনোরম ও মনোমুগ্ধকর। এখানে একটি রিসোর্ট তৈরি করা হয়েছে, তবে রিসোর্টটি তৈরির পর নবাব প্যালেসে বেড়েছে চাকচিক্য, আভিজাত্য এবং আধুনিকতা। 4 গম্বুজ বিশিষ্ট অপূর্ব মোগল স্থাপত্য রীতিতে তৈরি এই শতাব্দী প্রাচীন নবাব প্যালেসটি। পুরো নবাব প্যালেসটি প্রাচীর দিয়ে ঘেরা। এই নবাব প্যালেস প্রাসাদটি দক্ষিণমুখী এবং দীর্ঘ বারান্দা সংবলিত। ভবনের পূর্ব দিকে বড় একটি তোরণ আছে। তোরণের দুই পাশে পাহারাদারদের জন্য রয়েছে 2টি কক্ষ। দর্শনার্থীদের জন্য প্যালেসের ভেতরে বেশ কয়েকটি কামরা ঘুরে দেখার সুযোগ রয়েছে। প্যালেসটির পাশেই রয়েছে 30 বিঘার বিশালাকার দিঘি, যার কুল কিনারা খুঁজে পাওয়াই মুশকিল। সেখানে দর্শনার্থীদের ঘোরার জন্য রয়েছে 2টি সাম্পান, চাইলে আপনি সাম্পানেও চড়তে পারবেন। তাছাড়া নবাবী কায়দায় পুরো রিসোর্ট ঘুরে দেখার জন্য রয়েছে ঘোড়ার গাড়ির ব্যবস্থা। ধনবাড়ির নবাব প্যালেস দেখা শেষ করে এবার আমরা যাচ্ছি 201 গম্বুজ মসজিদে। 201 গম্বুজ মসজিদ, যা টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অবস্থিত একটি মসজিদ। নির্মাতাদের দাবি এটি বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এবং দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ। 15 বিঘা জমির উপর 57 তলার উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনারের মসজিদটি নির্মিত হয়েছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সদর থেকে 7 কিলোমিটার পশ্চিমে ঝিনাই নদীর তীরে অবস্থিত এই মসজিদটি। মসজিদটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 2013 সালের 13ই জানুয়ারি। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলামের মা রিজিয়া খাতুন। 144 ফুট দৈর্ঘ্য ও 144 ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদ একসঙ্গে প্রায় 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদের ছাদের মাঝখানে তৈরি করা হয়েছে 81 ফুট উচ্চতার একটি বড় গম্বুজ। চারদিকে রয়েছে 17 ফুট উচ্চতার 200টি গম্বুজ, যেগুলো এর মধ্যে বিভিন্ন দামি পাথরের দ্বারা অলঙ্কৃত করা হয়েছে। মূল মসজিদের 4 কোণায় রয়েছে 101 ফুট উচ্চতার 4টি মিনার। পাশাপাশি 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার তৈরি করা হয়েছে। 201 গম্বুজ মসজিদ ভ্রমণ শেষ করে
এখন আমরা যাচ্ছি মধুপুর জাতীয় উদ্যানে। মধুপুর জাতীয় উদ্যান বাংলাদেশের জীববৈচিত্র্যের অন্যতম আকর্ষণ। মধুপুর জাতীয় উদ্যান ঢাকা থেকে 125 কিলোমিটার দূরত্বে টাঙ্গাইলের মধুপুর জেলায় অবস্থিত। টাঙ্গাইল জেলা থেকে মধুপুর উদ্যানের দূরত্ব 47 কিলোমিটার। এই বনাঞ্চল কয়েকশো বছরের পুরানো। মধুপুর জাতীয় উদ্যানটি 1962 সালে বন বিভাগের আওতাধীন আসে এবং 1974 সালে বন্যপ্রাণী আইনের অধীনে বাংলাদেশ সরকার 1982 সালে মধুপুর বনকে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি প্রদান করে। জাতীয় মধুপুর উদ্যানের আয়তন 84,366 হেক্টর। উদ্যানের পাশ দিয়ে বংশী নদী বহমান রয়েছে। এই বংশী নদী এই উদ্যানকে দিয়েছে একটি ভিন্ন মাত্রা। জাতীয় এই উদ্যানের ভিতরে রয়েছে গারো, কোচ, বামন সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের বসবাস। মধুপুর জাতীয় উদ্যানে আছে নানা প্রজাতির লতা, গুল্ম ও বৃক্ষরাজি। সবুজ অরণ্যের প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি মধুপুর জাতীয় উদ্যানে রয়েছে 11 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 7 প্রজাতির সরীসৃপ এবং 4 প্রজাতির উভচর প্রাণী এবং 38 প্রজাতির পাখি। মধুপুর জাতীয় উদ্যানে প্রবেশ করলেই দেখবেন বানর আর বানর আর বানর। অনেক বানর ডালে ডালে ঝুলছে, রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, মানুষজন পাশ দিয়ে যাচ্ছে কিন্তু তারা কোনো ভয় পাচ্ছে না। মানুষ দেখে বানরগুলো অবস্থ হয়ে গেছে। মধুপুর উদ্যানে লহরিয়া বন বিট কার্যালয় সংলগ্ন একটি হরিণ প্রজনন কেন্দ্র রয়েছে। সাধারণত ঢাকা থেকে টাঙ্গাইল গিয়ে রাতের মধ্যেই ফেরত আসা যায়, তবে রাত্রি যাপন করতে চাইলে এলেঙ্গা ও যমুনা রিসোর্ট ছাড়াও বিভিন্ন মানের বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। এছাড়া কেউ থাকতে চাইলে পার্শ্ববর্তী উপজেলা ধনবাড়ি নবাব প্যালেসে থাকতে পারবেন, যদিও প্রতি রাতের জন্য খরচ হবে ন্যূনতম 3000 টাকা। মধুপুর জাতীয় উদ্যান দেখা শেষ করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। একদিনে টাঙ্গাইলের মাত্র একটি পাশ দেখার সুযোগ হলো। টাঙ্গাইলের আরও কিছু বিখ্যাত দর্শনীয় স্থান রয়েছে যা ভবিষ্যতে আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।